আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রব, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের রিজিক দাতা। সেই মহান আল্লাহ তাআলা রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে শুরু করতেছি আজকে প্রথম সিরিয়ালের ধ্যান কবিরাজ ঘরের আজকে প্রথম সিরিয়ালের প্রথম যে রোগীটি আছে সেই রোগীটির আমি নাম বলতেছি। আপনি হুজুর দয়া করে মায়া করে সম্পূর্ণ নামগুলো এবং ঠিকানাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমাদের প্রথম সিরিয়ালটি হলো মোসাম্মদ মিতালি বেগম। আপনি মোসাম্মদ মিতালি বেগম, ওনার পিতার নাম মোহাম্মদ হবিল প্রামাণিক, ওনার মাতার নাম লুৎফা বেগম। দয়া করে মায়া করে দেখুন যে এই মিতালি বেগমের উপরে যে আমরা আগে দেখেছিলাম যে ওনার উপরে যে মরণ বানটি মারা ছিল, সেই মরণ বানটি যে ব্যক্তি মেরেছিল সেটা হচ্ছে তার একজন প্রতিপক্ষ এবং বাড়ির পাশে যে একটা শত্রু। সেই শত্রু সামান্য একটু ঝগড়া বিবাদ হওয়ার কারণে কিন্তু এই মিতালি বেগমের উপরে সে একটা কবিরাজ দ্বারা মরণ বান মেরেছিলেন। এই মরণ বানটি আপনার যে গত ধ্যানে দেখেছিলাম, এই রোগীটি দেখার পরে যে ভয়াবহতা রূপ ধারণ করে আছে, সে একদম মুমূর্ষু অবস্থায় চলে গেছে এবং সে শুকিয়ে একটা মানুষের যে স্বাভাবিক অবস্থা থাকে, সে স্বাভাবিক অবস্থা থেকে সে একদম কোমায় চলে গেছে। যে এত পরিমাণে ওনার শারীরিক অসুস্থতা এবং শারীরিক যে ক্ষতি হয়েছে, সেগুলো কখনোই কোটি টাকা দিলেও ওনার শরীরটা ফিরিয়ে আনা এত সহজে সম্ভব না, তবে খুবই কষ্টদায়ক হয়ে গেছে। তো এই যে মোসাম্মদ মিতালি বেগমের উপরে যে নির্মমতা ভাবে যে মরণ বানটি মেরেছিলেন, সেই মরণ বানটি মেরেছিলেন আমি আপনাদের যদি দেখাই, এই যে একটা ডিম, এই ডিমের মধ্যে কিন্তু মরণ বানটি মেরেছিলেন এবং এই ডিমটি কিন্তু মরণ বান মেরেছিলেন একটা মানে যে জ্বলন্ত আখায় আমরা যে চুলা বলা হয়, সেই চুলাতে যে চুলাতে রান্না বাড়া করা হয়, লাকড়ি দিয়ে যে চুলাতে রান্না বাড়া করা হয়, ওই চুলার মিডিলে একদম মাঝখানে এমন একটা ডিম ওনাকে মেরে ফেলার জন্য পুঁতে রেখেছিলেন। এই পুঁতে রাখা ডিমটি যেন যত দ্রুততম নষ্ট হবে, তত দ্রুততম ওনার শারীরিক ক্ষতি হইতে থাকবে। তো এই ডিমটি এমন অবস্থা হয়ে গেছে যে তার শরীরটা বিভৎস হয়ে গেছে। এই বিভৎস শরীরটা, এই যে আমরা দেখতে পাচ্ছেন যে তার নাম দ্বারা, এই যে মিতালি খাতুনের নাম দ্বারা কিন্তু এই যে ডিমটা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সেই বানটি লিখেছি এবং বানটি কাটার জন্য যে জিনিসগুলো এখানে লেখা হয়েছে, জিনিসগুলো বলতে কুফুরিগুলো, যে কুফুরি দ্বারা এগুলো নষ্ট করতে হয়, যে দোয়া দ্বারা এগুলো নষ্ট করতে হয়, এই দোয়াগুলো কিন্তু এখানে লিখেছি। এবং আমার আরো যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে দেখতে থাকেন। যে মোসাম্মদ মিতালি বেগমের উপরে যে মর্মমতা, এই মরণ ফাঁদ যে করে রেখেছে, এই মরণ ফাঁদটি আমরা কিভাবে নষ্ট করে থাকি এবং তাকে মহান আল্লাহ তাআলার ওসিলাতে, আমার ওসিলাতে মহান আল্লাহ তাআলার ইচ্ছাতে কিভাবে তাকে বাঁচানো হয়, সেই জিনিসটা আপনারা দেখতে থাকুন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার রহমতে আমি যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত যেন আপনাদের পাশে এমন কাজ নিয়ে থাকতে পারি, আপনাদের উপকৃত করতে পারি। আর আমি বেঁচে থাকা অবধি পর্যন্ত কোনো ব্যক্তি যদি এই পৃথিবী থেকে বিদায় নেন, তাহলে এটা আমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক ভালো। যার যতটুকু সমস্যা আছে আপনি দয়া করে মায়া করে এইখানে আপনি আসবেন, শুধু সিরিয়াল দেবেন। 1001 টাকা দিয়ে সিরিয়াল দেওয়ার পরে আপনার শরীরের কি সমস্যা আছে, আপনার কি সমস্যা নিয়ে এখানে ফোন কল করেছেন, সেগুলো দেখার জন্য শুধুমাত্র 1001 টাকা দিয়ে আপনারা সিরিয়ালটা নেবেন। তো ইতিমধ্যে এই মোসাম্মদ মিতালি বেগমের উপরে যে মরণ বানটি আছে, সেই মরণ বানটি আমরা এখন যে হুজুর আমাদের সম্মুখে হাজিরানা আছেন, এই হাজিরানা থেকে তার শরীরে আমরা পাঠাই দেব। পাঠাই দেওয়ার পরে ওই মিতালির শরীর থেকে যে বানটি এই ডিমের মধ্যে রয়েছে, ওই ডিমটা আমরা নষ্ট করে দেব এবং ওই ডিমের মধ্যে যে বানগুলো আছে, এই ডিম দ্বারা আমরা নষ্ট করে দেব। সবাই দেখতে থাকুন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ, তুমি আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তোমার নামে করিলাম দোহাই দিলাম তোমার পিতা মাতা, দোহাই দিলাম তোমার মহাপাতে মহাজুত আলী শিষ্য করে, দোহাই দিলাম শিব শিব মহাশিব, এই শিবকে চালন করে নাই শিব, যদি কথা না শুনে কার্তিক করে যেমন আকাশ, এই আলো দিলাম বিশেষ করে দেবতার দোহাই দিলাম, দোহাই দিলাম।
এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেথায় আছে মিতালি বেগম, এই মিতালি বেগম, মিতালি বেগম, এই মিতালি বেগমের রাশিটা ধর, রাশিটা ধর, রাশিটা ধর। ইয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ তুমি তোলা সরাসরি তোমার নামে পর্যন্ত হয় দোয়া দিলাম তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ তুমি তোলা সরাসরি তোমার নামে পড়লাম দোয়া দোয়া দিলাম তোমার পিতা মাতা দোয়া দিলাম তোর মাতা তোমার বিশ্বাস শিবকে চালান করে শিবকে আরো দিলাম এই 36 কোটি দেব চালান করে এই চালান যদি মা দুর্গার মাথায় এসে মারতে পারে, মা দুর্গার মাথা তো ভাই লাগে, মা ফাতেমার মাথা তো ভাই লাগে। দক্ষিণ চার কোণের যেথায় আছে এই মোসাম্মদ মিতালি বেগম, সেইখানে গিয়ে আমি যে ঠিকানা বলেছি এই ঠিকানা অনুযায়ী গিয়ে মিতালি বেগমের রাশিটা ধর, রাশিটা ধর, রাশিটা ধর। ইয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি। হুজুর আপনি দয়া করে মায়া করে আমি যে ঠিকানা বলেছি দেখেন সেইখানে মিতালি বেগম আছে, ওনার রাশিটা ধরুন। হ্যাঁ, আমি ওনার তার ভিতরে প্রবেশ করেছি। আপনি দয়া করে মায়া করে দেখুন যে ওনার উপরে যে মরণ বানটি মারা ছিল, সেই মরণ বানটি যে আখার মধ্যে যে ডিমটি রয়েছে, সেই ডিমটাকে আপনি দয়া করে মায়া করে ওই ডিমটাকে নষ্ট করেন, এই ডিমটা উঠাই নিয়ে আসেন, উঠাই ফেলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ডিমটাকে উঠান, ডিমটাকে উঠাই ফেলেন, ডিমটা নষ্ট করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ডিমের মধ্যে যা কিছু আছে সকল কিছু কেটে দেন, সকল কিছু নষ্ট করে দেন। আর ওই ডিমটার যে বান আছে ওই বানটা এই ডিমের মধ্যে নিয়ে আসেন। এই মিতালির শরীর থেকে যে বানগুলো আছে এই সকল কিছু এখন এই ডিমের মধ্যে নিয়ে আসেন। যে ক্ষতিগুলো হয়েছে সকল ক্ষতিগুলো এর মধ্যে দেখাই দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেন উঠাই দেন, সকল কিছু উঠাই দেন, সকল কিছু উঠাই দেন। নিয়ে আসছেন? হ্যাঁ, এই ডিমের মধ্যে নিয়ে আসছেন? হ্যাঁ, এই ডিমটা ভেঙে দেখবো, ডিমটা ভেঙে দেখবো, তুই ভেঙে দেখ। বোঝা যাবে তো? হ্যাঁ, বোঝা যাবে? হ্যাঁ বোঝা যে যাবে। ক্ষতিগুলো হয়েছে সকল কিছু এখানে নিয়ে আসছেন? হ্যাঁ, মিতালির শরীরে, আসছি। এই মিতালির শরীরে আর কোনো কিছু আছে? আমি দেখতে পাচ্ছি আর কোনো কিছু নেই। কোনো বান কুফরি, কোনো কালো জাদু আর কোনো কিছু আছে? আমি দেখতে পাচ্ছি আর কোনো কিছুই নেই। কোনো জিন চালানি করা আছে? কিছুই নেই। কিছুই নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যদি আপনাকে দেখাই ডিমটা সরাসরি ভেঙে, যে এই যে ডিমটার উপরে যে লেখাগুলো রয়েছে কুফরি লেখা, এই কুফরি লেখাগুলো কিন্তু আমরা এই যে লিখেছি কালো কালি দিয়ে লেখা লাগবে। এই কালো কালিটা হচ্ছে হাড়ির যে কালো কালি, এই হাড়ির কালো কালি দিয়ে কিন্তু এগুলো লিখতে হয় এবং লিখে কিন্তু এগুলো সংশোধন করতে হয়। এই যে সংশোধন যে কথাগুলো আছে সেই কথাগুলোই কিন্তু এটা যে ডিম নষ্ট করার জন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এগুলো। তো আপনারা একটু লাইভে থাকেন, আমি সরাসরি ডিমটা ভেঙে দেখবো যে মোসাম্মদ মিতালি বেগমের উপরে যে মর্মান্তিক মর্মস্ব যে মৃত্যু যে মরণ বান মেরেছিলেন, সেই মরণ বানটি এখানে তার দেহকে কতটুকু ক্ষতি করেছে, তার দেহটা
কোন অবস্থানে নিয়ে গিয়েছে সেটা সম্পূর্ণরূপে এখানে দেখা যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন একটা ডিমের কালারটা দেখেন, আর এই দেখেন এইগুলো দেখেন, এই যে রক্তগুলো দেখা যাচ্ছে এবং এই যে ডিমের কালার, এটা কিন্তু সাদা হওয়ার কথা। এই যে কিছুটা অংশ সাদা আছে, এই যে দেখতে পাচ্ছেন এমন সাদা হওয়ার কথা, দেখেন কিন্তু কালারগুলো কি হয়ে গেছে। এই কালারগুলো যে অবস্থা হয়ে গেছে, এই কালারগুলো আপনারা যদি সম্পূর্ণরূপে দেখেন যে এখানে সামান্য পরিমাণে সে ভালো আছে এবং পুরো দেহটা, তার দেহটাই কিন্তু কয়লা করে দিয়েছে। এবং এই কালো হওয়ার যে অর্থটি সেটা হলো যে যেহেতু এখানে এটা মেরেছে হচ্ছে আখার, জ্বলন্ত আখার নিচে এই ডিমটা রাখা আছে, এই কারণে এই পুড়ে পুড়ে কিন্তু ডিমটাও কালো হয়ে গেছে। আর এই যে যে রক্তটা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু তার হৃৎপিণ্ডকে নষ্ট করে ফেলেছে। এই রক্তক্ষরণের কারণে সে এখন ধীরে ধীরে রক্তক্ষরণ হয়ে হয়ে মারা যাবে। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সকল অঙ্গ প্রত্যঙ্গ তার কিন্তু নষ্ট হয়ে যাবে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হয়ে গেলে একটা মানুষের আর কি থাকে, এই জন্য শরীরটা নষ্ট হয়ে যায়। আমরা যখন মরণ বান কাজ করি বা আমরাই যখন মরণ বান মারি, তখন কিন্তু প্রত্যেকটা মানুষের একই অবস্থা হয়। আর আবার যখন তুলে দেখায়, তখন কিন্তু বোঝা যায় যে এই মরণ বানের কার্যবিধি এবং মরণ বান কাকে বলে সেটা কিন্তু না দেখলে, কেউ যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। তো এই পর্যন্ত দেখেন যে মহান আল্লাহ তাআলা আমার ওছিলাতে, আল্লাহর রহম, ওনাকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন আমি জানি। আর উনি ক্ষমা পেয়েও গেছেন, কারণ যে অবস্থাতে তার এখন যে অবস্থানটা এখন আমি দেখতে পেলাম এই ডিমের মধ্যে, যে অবস্থানের উপরে সে দিন কাটাচ্ছিল এবং যে অবস্থান তার হয়ে গেছিল, মহান আল্লাহ তাআলা, আমি তাকে দুহাত তুলে মনোজাত করব যে মহান আল্লাহ তাআলা, আপনি এই মোসাম্মদ মিতালি বেগমকে বাঁচিয়ে দিলেন। আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এবং আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার হুজুরের কাছে, যে হুজুর এত নিখুঁতভাবে এই কাজগুলো সমাধানে নিয়ে আসলেন এবং সমাধান করে দিলেন। ইনশাআল্লাহ আজকে পরের থেকে হুজুর দেখেন তো, দয়া করে মায়া করে মিতালি বেগম তিনি কি সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আমাদের মতো এখন কি আবার হয়ে যাবেন? হ্যাঁ, তুই এটা চিকিৎসা দিলে একদম সুস্থ হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে দয়া করে মায়া করে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, আমি যেন তাকে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় যে চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসাগুলো দিয়ে যেন আমি তাকে সুস্থতা দান করতে পারি, এবং মহান আল্লাহ তাআলা নিজে ইচ্ছাকৃত অবস্থায় যেন মহান আল্লাহ তাআলা তিনি যেন এই মিতালি বেগমকে ভালো করে দেন। এবং মিতালি বেগমের জন্য সবাই দোয়া করবেন, প্রাণ খুলে যেন মিতালি বেগম এই পৃথিবীতে আমাদের মতো বাঁচতে পারে এবং বেঁচে যেন সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। এবং তার যে সৃষ্টিকর্তা রয়েছে, যে ধর্মেরই হোক, আপনার এই যে ব্যাধি এবং যে রোগ, এই রোগ থেকে মুক্ত করে দেওয়ার পরে আপনারা কখনো অবহেলায় থাকবেন না, কেউ কোনো অসৎ পথে থাকবেন না, সবাই সৎ পথে থাকবেন এবং সবাই সবার সৃষ্টিকর্তাকে ডাকবেন এবং সৃষ্টিকর্তার ধ্যানে থাকবেন, যেন সৃষ্টিকর্তাই আপনাকে প্রাণ দিয়েছে সৃষ্টিকর্তার আরাধনা করার জন্য। আপনাকে যে দেহটা দিয়েছে, যে প্রাণটা দিয়েছে, এই আপনাকে আবার যে নতুন করে প্রাণটা দিল, সেই প্রাণটা এবং আগের যে প্রাণটা, এই উভয় প্রাণটাই কিন্তু তার আরাধনা করার জন্য। সবাই তার জন্য আরাধনা করবেন এবং তাকে খুশি রাখলে পৃথিবীতে আর কেউ কখনো কোনো সময়ের জন্য আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। আর এই মিতালি বেগমের অবশ্যই শরীরটা বন্ধ রাখতে হবে এবং বাড়িটাও বন্ধ রাখতে হবে, ইতিমধ্যে আমরা বন্ধ করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন। আমাদের পরবর্তী আরো রুগী